আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মুশরিক কাকে বলে। যারা কোরআন মেনে চলে না, যারা কোরআন দিয়ে ইবাদত করে না, তারাই মুশরিক। যারা আল্লাহর প্রেরিত বিধান এই কোরআন মানে না, তারা কিভাবে কোরআন মানে না সেগুলি আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। যেমন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের আমলে সময়ে মুশরিকরা কাবাগরের কাছে গিয়ে শীষ বাজাত আর তালি দিত। এটাই ছিল তাদের সালাত বা নামাজ। এই ইবাদত তারা কোরআন দিয়ে করে নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তবার 28 নম্বর আয়াতে যে মুশরিকরা হলো অপবিত্র, তারা যেন এই বছরের পর এই পবিত্র কাবাগরের কাছে আর আসতে না পারে। দেখুন, যারা হজ করতে যায়, যারা তোয়াফ করতে যায়, যারা ইবাদত করতে যায় পবিত্র কাবাগরে, তারা যদি কোন একটা পাথরকে পাপমোচনকারী মনে করে, সেটাও তো কোরআন বিরোধী। সেটা তো কোরআনের কোথাও উল্লেখ নাই। তারা কি করে পাথরকে পাপ মোচন করতে পারে এমনটি ধারণা করতে পারে? এমন লোকদেরও তো পবিত্র কাবাগরে যাওয়ার কোনো অধিকার নাই, কারণ তারা কোরআন মানে না। তারা আরও বলে যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ এই পাথরকে চুমা দিয়েছে, এটার সাক্ষী হচ্ছে তার তার সঙ্গী সাথী হযরত ওমর। এই যে কথাগুলি তারা বানিয়ে বলে, এর কোনো সত্যতা নাই, কোনো দলিল নাই, কোরআনে এ ব্যাপারে কোনো উল্লেখ নাই। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সঙ্গী সাথীর নাম হযরত ওমর ছিল, এ কথাটাও কোরআনের কোথাও উল্লেখ নাই। এমনকি তার সঙ্গী সাথীদের নাম কোরআনে কোথাও নাই, তার স্ত্রীদের নাম নাই, তার পিতামাতার নাম নাই, তার দাদা দাদির নাম নাই, তার আত্মীয় স্বজন কারো নাম কোরআনে উল্লেখ নাই। শুধু তার পালক পুত্র জায়েদ আর তার স্ত্রী জয়নবের নাম ছাড়া আর কোনো নাম কোরআনে উল্লেখ হয় নাই। কোরআনে যেহেতু উল্লেখ নাই, সেহেতু তারা এই ধরনের নাম ব্যবহার করা মানেই হচ্ছে তারা কোরআন বহির্ভূত কথা বলছে আর দোহাই দিচ্ছে নবী রাসূলের। রাসূল বলেছে, রাসূল করেছে, সাক্ষী রাখছে তার সঙ্গী সাথীদের, যাদের নাম আবার তাদের উপরও জীবন ইতিহাস রচনা করে তারা মানুষদেরকে শোনাচ্ছে। আর এগুলি বলে তারা মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। তারা কিভাবে তারা এরকম করে আরও কোরআনকে আরও বিভিন্নভাবে অমান্য করে চলছে, সেগুলি মানুষদেরকে বুঝতে দিচ্ছে না। যেমন যারা কোরআন মানে না, তারা কোরআন অনুযায়ী কোরআন মোতাবেক সালামটুকু পর্যন্ত দেয় না, তারা সালামুন আলাইকুম বলে না। যারা কোরআন মানে না তাদের কথা বলছি। সূরা আনামের 54 নম্বর আয়াতে সালামুন আলাইকুমের কথা বলা হয়েছে, আপনারা পড়ে দেখবেন। যারা কোরআন মানে না, তারা সূরা ইখলাসের 1 নম্বর আয়াত অনুসারে আল্লাহু আহাদ বলে না, তারা আল্লাহু আকবার বলে। কোরআনের কোথাও আল্লাহু আকবার বলা হয় নাই। আল্লাহকে সবার চাইতে বড় বলতে বলা হয় নাই। সৃষ্টি জগতের সমস্ত কিছুর মধ্যেই ছোট বড় আছে, ইবাদতের মধ্যে ছোট বড় ইবাদত আছে, বিধানের মধ্যে, বস্তুসমূহের মধ্যে, কিন্তু আল্লাহর
আল্লাহকে আল্লাহ বলতে বলেছে আকবর, এমন কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। তথাপি তারা বলছে সূরা ইখলাসের 1 নম্বর আয়াত 4 নম্বর আয়াত অমান্য করে। যারা মূর্তির কাছে যায় অপরাধ পাপ মোচন করার জন্য, ক্ষমা প্রার্থী হওয়ার জন্য, তারা যেমন শিরক করছে, যারা পাথরের কাছে পাথরকে চুমা দেয় পাপ মোচন করতে পারবে বলে, তারও ঠিক তদ্রূপ শিরক করছে। পাথর আর মূর্তির মধ্যে তো কোনো পার্থক্য নাই। যেহেতু কোরআনে এই ব্যাপারে কোনো উল্লেখ নাই, তাহলে এগুলি তারা কেন করছে? তারা কি মুশরিক নয়? তারা কি অপবিত্র নয়? তাদের ক্ষেত্রেই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 28 নম্বর আয়াতে বলেছেন যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর এই পবিত্র কাবাগরের কাছে আর আসতে না পারে। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে নির্দেশ দিয়েছেন তাদেরকে প্রতিহত করতে, তারা যেন আসতে না পারে। পবিত্র কাবাগর পবিত্র রাখতে হবে, এটা ইব্রাহিমের আদর্শ। আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম এবং ইসমাইলকে। সূরা বাকারার 24-25 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন এই ঘরকে পবিত্র রাখে, যারা আসবে, যারা এতেকাফকারী, যারা তোয়াফকারী, এতেকাফকারী, রুকু সিজদাকারী, তাদের জন্য। এই পবিত্র কাবাগর থেকে পবিত্র ইবাদত আনতে যাবে যারা, তাদের জন্য পবিত্র রাখতে হবে এই কাবাগর। কিন্তু এই কাবাগরে যারা যায় অপবিত্র লোকেরা, তারা গিয়ে যে ইবাদত চালু করছে, সেই ইবাদত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটাকে বাধা দিচ্ছে না কেউ নিষেধ করছে না, যার কারণে তারা অবাধেই এইভাবে বিচরণ করছে পবিত্র কাবাগরে। পবিত্র কাবাগরকে তারা নষ্ট করে ফেলছে। যারা কোরআন মানে না, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা তওবার যে 28 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যে তোমরা যদি আশঙ্কা করো, অর্থাৎ মুশরিকরা না আসাতে যদি তোমরা আশঙ্কা করো দারিদ্র্যের, যে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে, আয় ইনকাম কমে যাবে, তাহলে আল্লাহ তোমাদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমাদের সেটা পূরণ করে দিবেন। তিনি তোমাদের অভাব দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। তথাপি তারা দেখুন বর্তমানে এই কাবা করে যত লোক যাচ্ছে, যে যেমনি পারছে যা করছে, সমস্ত কিছু তাদের ইনকাম বাড়ছে, তাদের আয় ইনকাম বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, তাদের টাকা পয়সা মুনাফা অর্জিত হচ্ছে। সেজন্যই তারা কোনটা কোরআনে আছে কোনটা কোরআনে নাই এটা তোয়াক্কা করছে না, দাঁড়াচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইব্রাহিম নবীকে কাবাগরকে পবিত্র রাখতে, আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে যুদ্ধ করতে, মুশরিকরা অপবিত্র লোকরা যেন এখানে আসতে না পারে সেই জন্য। তথাপি সেই কাবাগরকে পবিত্র রাখার কোনো উদ্যোগই গ্রহণ করা হচ্ছে না। সেখানে অপবিত্র লোকেরা অনবরত যাতায়াত করছে, তারা এই ধরনের লোক আসা যাওয়াতে তারা লাভবান হচ্ছে। ইব্রাহিম নবীকে অনুসরণ করতে হবে। ইব্রাহিম নবী কোনো অপবিত্র ইবাদত করে নাই। ইব্রাহিম নবী মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিম নবীকে অনুসরণ করতে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। সূরা বাকারার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলুন আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তারা বলেছিল আপনি বলুন আপনি খ্রিস্টান অথবা ইহুদি হয়ে যান, সঠিক পথ পাবেন। আল্লাহ বলছেন যে না, আপনি বলে দিন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। দেখুন ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে সে ব্যক্তি বিমুখ যে নিজেকে নির্বোধ বানিয়েছে। সূরা বাকারার 130 নম্বর আয়াত। সেই ব্যক্তি নির্বোধ যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ। তো ইব্রাহিমের আদর্শ কি ছিল, ধর্মাদর্শ কি ছিল? সে বলেছিল আমার প্রতিপালক আমার জন্য যা চান এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। আমার প্রতিপালক আমার জন্য যা চান আমি তাকেই ভয় করি।
আমি এই জিনিসটাকেই ভয় করি, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানি কী রেখে দিয়েছেন, তিনি যা চান, এর ছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তখন আগুন তাকে পুড়তে পারে নাই। কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই সে আগুনে পুড়ুক। যদি আল্লাহ চাইতেন তাহলে আগুনে পুড়ে যেতেন, তো আল্লাহ চান নাই। প্রত্যেক নবীরাই, রসুলরা একথাই বলেছেন যে আমার প্রতিপালক আমার জন্য যা চান, এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। তোমরা যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে করে ফেলো। অর্থাৎ আল্লাহর উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হওয়া, আল্লাহর উপর ভরসা করা, এটাই ছিল ইব্রাহিম নবীর আদর্শ। ইব্রাহিম নবীর সবচেয়ে বড় ইবাদত, সেই জন্য সে হচ্ছে মুসলিমদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 124-25 এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন যে তাকে মুসলিমদের নেতা বানানো হয়েছে। সারা মানুষদের, সকল মানুষের নেতা হলো ইব্রাহিম নবী। তার আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্টি হয়েছি, অতএব আপনি তাদের অনুসরণ করুন আর বলুন যে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। সকল নবী রাসূলরাই বলেছেন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। সেহেতু এই আদর্শে আদর্শবান হতে গেলে আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমের আদর্শের অনুসরণ করতে হবে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে। আর আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের অনুসরণ ঠিক কোরআন যেভাবে বলেছে সেভাবেই রসুলের অনুসরণ করতে হবে। রাসূলের জীবন ইতিহাস এই কোরআন থেকে নিতে হবে। এই কোরআন যেভাবে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা নিসার 64 নম্বর আয়াতে যে আমি তো রাসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে তাকে আমার নির্দেশ মোতাবেক মান্য করা হয়। অর্থাৎ আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন এই কোরআনে, এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। আর রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা আল্লাহরই কথা, অর্থাৎ ওহী, সূরা নাজিমের 3-4 নম্বর আয়াত। সে যদি নিজে থেকে কোনো কথা বলতো তাহলে তার ডান হাত চেপে ধরা হতো, কেটে ফেলা হতো তার দবনিকা শিরা, সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত। এইভাবে সব কিছু ক্লিয়ার করে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তথাপি যারা রাসূলের দোহাই দিয়ে, রাসূলের সঙ্গী সাথীদের দোহাই দিয়ে, কোরআনকে বাদ দিয়ে রাসূলের জীবন ইতিহাস রচনা করে, তার সঙ্গী সাথীদের জীবন ইতিহাস রচনা করে, তার সঙ্গী সাথীদের নাম রচনা করে, তারা কোরআন অমান্য করে চলছে। তারা কত প্রকারভাবে যে কোরআন অমান্য করে চলছে সেগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তবে আমি আর 2-4টি কথা বলবো, সেটি হচ্ছে যে কিভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি উদাহরণ কোরআনের সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সহজ করে বলেছেন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ, অর্থাৎ আল্লাহর প্রশংসা, গুণ গাওয়া, এগুলি হলো ইবাদত। আল্লাহর স্মরণ থাকা, আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, অর্থাৎ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমরা শিরক করি, আমরা বলি যে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ তো একজন, আল্লাহ বড় হতে যাবে কেন? আল্লাহ ছোট হতে যাবে কেন? আল্লাহর কি ছোট বড় কোনো আল্লাহ আছে নাকি? আল্লাহ তো সবার বড় হতে যাবে কেন? আল্লাহ তো একক, অদ্বিতীয়। আল্লাহকে বলতে হবে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ রহমান। আল্লাহ কত ধরনের নাম আছে, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলি দিয়ে বলতে হবে। কিন্তু আল্লাহ বলছেন বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু তা না, তারা বলে আল্লাহ সবার চাইতে বড়, সবচাইতে বড়। অর্থাৎ আল্লাহু আহাদ না বলে আল্লাহু আকবার বলে। এমনি করে কত প্রকারে কতভাবে যে কোরআন লঙ্ঘন করে চলছে সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 9 নম্বর আয়াতে যে তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সেই কথাটাও তারা বুঝতে পারে না। তাদের মনে রোগ আছে, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহর ইবাদত করতে হলে
কিভাবে করতে হবে সেগুলি কোরআনে আরও সহজ করে কতভাবে বলে দিয়েছেন, বর্ণনা করেছেন যে সমস্ত সৃষ্টি জগৎই আল্লাহর ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মানুষের মধ্যে অনেকে। সূরা হজ্জের 18 নম্বর আয়াত, সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, এই আয়াতগুলি আপনারা পড়ে জেনে নেবেন কিভাবে তারা ইবাদত করছে। সেই ইবাদত কিভাবে করছে সেগুলির ব্যাপারে আল্লাহ অবগত আছেন। তো মানুষ ইবাদত করতে, কোরআন ছাড়া ইবাদত করতে, কোরআন কোরআন ছাড়া ইবাদত করতে হবে, এটা তো হলো শিরকি কাজ। আল্লাহ যেভাবে চান সেভাবে ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন উদাহরণ দিতে, জানিয়ে দিতে ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ বলে সূরা অর্থাৎ 66 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 66 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেছেন, আপনি শুনিয়ে দিন ইমরানের মেয়ে মরিয়মের কথা। সে সে নিজেকে পর্দা করেছিল, আমি তার মধ্যে রূহকে দিয়েছিলাম। সে আমার কিতাবে বিশ্বাসী ছিল, সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। এভাবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কোরআনে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম নবী থেকে শুরু করে সকল নবীরা কীভাবে ইবাদত করেছে, তারা কীভাবে আল্লাহর শরণ নিয়েছে। তারা যখন আল্লাহর শরণ নিত, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত। সূরা বনী ইসরাইলের 107, 109 নম্বর আয়াত, এই আয়াতগুলি পড়ে দেখবেন তারা কিভাবে আল্লাহর ইবাদত করত, তারা আল্লাহর শরণ নিত। তো কোরআন বাদ দিয়ে যে ইবাদত আবিষ্কার করা হয় সেগুলি হলো মুশরিকদের অন্তর্ভুক্ত। মুশরিকরাই, অপবিত্র লোকেরাই আল্লাহর বিধান বাদ দিয়ে ইবাদত আবিষ্কার করেছে, আর তারা হয়েছে অপবিত্র, তারা কোরআন অমান্যকারী। তাদের কথা কোরআনে কোথাও উল্লেখ হয় নাই যে কোরআন বাদ দিয়ে মানুষ ইবাদত করতে পারে। কোরআন বাদ দিয়ে তারা যে কাল্পনিক নাম আবিষ্কার, জীবন ইতিহাস রচনা করে, যে কিচ্ছা কাহিনী তৈরি করে, এই ব্যাপারেও কোরআনে অনেক আয়াত কোরআনে নাজিল করা হয়েছে। যেমন বলা হয়েছে সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত, সূরা বাকারার 79 নম্বর আয়াত, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে, তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়। মূলত তারা আল্লাহ প্রদত্ত বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানানোর জন্য তারা অসার বাক্য সংগ্রহ করে, কিচ্ছা কাহিনী সংগ্রহ করে মানুষদেরকে শোনায়। এগুলি দিয়ে মানুষদেরকে আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেয়। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের স্ত্রীদের নামে তারা কত কিচ্ছা কাহিনী রচনা করেছে, অথচ তাদের নাম কোরআনের কোথাও উল্লেখ হয় নাই। আমাকে যিনি কমেন্ট করে জানতে চেয়েছেন যে তাদের পিতামাতার নাম, অর্থাৎ নবীর পিতামাতার নাম, তার জন্মস্থান, এগুলি বলার জন্য আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আপনার এগুলি জানার কি প্রয়োজন আছে যদি আল্লাহ রাব্বুল আলামিন না জানান? আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানুন, কোরআন জানুন, কোরআনে কি আছে। আপনি কি আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনা করবেন নাকি? আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনা করার দায়িত্ব কি আল্লাহ কি কাউকে দিয়েছেন নাকি? আল্লাহ কেউ তো কারো নিজের জন্য কিছু করবার পারে না, কেউ কারোর জন্য কিছু করতে পারে না, এমনকি নিজের জন্যও নয়, এমনকি ইমানটাও আনতে পারে না সে চাইলে, আল্লাহ যদি না চান। আল্লাহর ইচ্ছা ছাড়া সে কথাও বলতে পারে না। সূরা তাকবীরের 29 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খোলাখুলিভাবে পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। তথাপি মানুষ এত পণ্ডিতামি কেন করে, এত জ্ঞানী কেন সাজে, এত ব্যাখ্যা বিশ্লেষণের নামে মানুষকে কেন বিভ্রান্তি করে? সহজ করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ। আল্লাহর প্রশংসা, গুণ গাওয়া, আল্লাহর স্মরণ হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর স্মরণ, পাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহর ভয়ে। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, একটু চিন্তা করে দেখেছেন? আল্লাহ ইচ্ছা না করলে, আল্লাহ দয়া না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ সৃষ্টিগতভাবেই অপরাধী। ইউসুফ নবী সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন। এভাবে কত আয়াত বলবো, বলতে বলতে অনেক সময়ের প্রয়োজন আছে। ইউসুফ নবী বলেছেন যে আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষ অপরাধী।
শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। আল্লাহর দয়ার অপেক্ষায় থাকুন, আল্লাহর দয়ার জন্য কাঙ্গারি হন। আল্লাহর দয়ার জন্য নবী রাসূলরা প্রার্থনা করেছে, চিৎকার মেরেছে, তারা ভয়ে কম্পিত হয়েছে। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে দেন, তাহলে এ রক্ষা করার মতন কেউ নাই। আল্লাহ যদি ভালো চান, তাহলে কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি ক্ষতি করেন, আল্লাহ যদি মন্দ চান, তাহলে কেউ কারোর জন্য ভালো করার ক্ষমতা রাখে না, কেউ কারোর জন্য কিছু করতে পারে না। এগুলি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন। একটি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, কেউ ঈমান আনতে পারবে না, বিশ্বাসও করতে পারবে না যদি আল্লাহ না চান। অতএব কি জানতে চান, কি জানার আছে? যা আছে জানার, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই। আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে যান। কাউকে ভয় করার প্রয়োজন নাই। আল্লাহ সমস্ত কিছু করে থাকেন, কেউ কিছু করবার ক্ষমতা রাখে না, অর্থাৎ ভয় করারও প্রয়োজন পড়ে না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।